হ্যালো বন্ধুরা, বন্ধুরা আমাদের বাবা মা যখন বেকার, হ্যাঁ আমি যে আজকের বিষয়টা নিয়ে এসেছি, এই বিষয়টা বলার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য। সেই বিষয়টার মূল যে হেডলাইন থাকবে বা ক্যাপশন যেটা আছে সেটাই হলো বাবা মা কেন বেকার। যখন বেকার, তা বাবা মা কি কখনো বেকার হতে পারে? পৃথিবীতে এমন কোনো বাবা মা আছে যে বেকার? বেকার বলতে আমি সেই বেকারকে বোঝাতে পারি যে সন্তানদের কাছে সে বেকার। বেকার বলতে সেই বেকার বলছি না যে তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য শেষ, আর করার ক্ষমতা নেই। সেই বেকার আমি বোঝাচ্ছি না এখানে। সে তো জীবনে একদিন না একদিন প্রত্যেকটা মানুষই বেকার হয়। আজকে যে বড় বড় 50,000 1 লাখ টাকা চাকরি করছে সেও একদিন বেকার হয়ে যাবে। আর তার সারা জীবনের যা ইনকাম রোজগার, পেনশন হোক বা যাই তার রোজগার, সেটা দিয়েই তার চলবে। কিন্তু সারা সারা জীবন কেউ ফাঁকা থাকে না। একদিন না একদিন প্রত্যেককেই বেকার হতে হয়। কিন্তু আমার যে হেডলাইন আজকে আমি যেটা বলেছি, এখানে সেই বেকার নয়। বাবা মা যখন বেকার বলতে আমি এখানে সেটাকেই বুঝেছি যে নিজেদের সন্তানদের কাছে সে বেকার, মানে অবহেলিত। কোনো বাবা মা কি আমার মতে বেকার বা অবহেলিত হতে পারে পৃথিবীতে? কোনো বাবা মাই অবহেলিত বেকার? শুধু মানুষ কেন, ছোট ছোট প্রাণী, পাখি, পশু পাখি, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই তার তার সন্তানদের কাছে বাবা মায়ের গুরুত্ব সারা জীবন থাকে, গুরুত্ব থাকে। আমার সন্তানদের চিরকৃতজ্ঞ থাকতে হয় বাবা মার কাছে। আমার বাবা মায়ের কাছে যেমন আমি চিরকৃতজ্ঞ, আমার সন্তান আশা করি আমার কাছে কৃতজ্ঞ থাকবে। বা আমার বাবা মা, আমার দাদু প্রপিতামহ তাদের কাছে কৃতজ্ঞ আশা করি ছিল। এরকম বংশ পরম্পরায় একে অপরের কাছে নিশ্চয়ই ঋণী হয়ে থাকবে। যদিও বা বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায়, সন্তানরা শোধ করতে পারে না, কিন্তু কিছু তো দায়িত্ব আমাদের থেকে যায়। আমাদের ছোটবেলা থেকে যখন মানুষ করা, বড় করা, নিজের পায়ে দাঁড় করার জন্য আমাদের বাবা মারা কত না কষ্ট সহ্য করে। সেসব নজিরও খুঁজলে অনেক পাওয়া যাবে, যে যারা দিন রাত পাত করে না খেতে পাওয়া অবস্থা তাদের তাদের এরকমও আছে, যারা নিজের সন্তানকে নিজের পায়ে দাঁড় করিয়েছে, অনেক যে বড় জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, নিজের সঠিক কষ্ট বছরের পর বছর, দিনের পর দিন সহ্য করে। সোশ্যাল মিডিয়া ঘাঁটলে বিভিন্ন জায়গা থেকে যদি খোঁজখবর করো, তোমরাও এই ধরনের অনেক নজির পেতে পাবে, যে এরকমও পিতামাতা আছে যারা সন্তানের জন্য দিন রাত এক করে দিয়েছে এবং তাদেরকে সমাজের একটা জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। কিন্তু প্রত্যেকটা বাবা, শুধু শুধু তাদের কথাই না, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী তার সন্তানদের অন্তত ভালো সুখে রাখা, তাকে একটা জায়গা করে দেয়। কিন্তু বন্ধুরা, যেটা দেখছি বর্তমানে, যে আমাদের অনেকেই মানে সারা জীবন যে তার বাবা মা যে তাদেরকে একটা জায়গা করে দিল, তাদের একটা নিজের পায়ে দাঁড় করে দিল, তাদের ছোটবেলা থেকে গোলে পিঠে রেখে আগলে আগলে মানুষ করলো। আজ যখন তারা নিজের পায়ে দাঁড়িয়ে গেল, বড় হয়ে গেল, যখন সব কিছু তারা বুঝে নিল, তখন সেই দিনগুলোর কথা তাদের আর মনে থাকলো না। একদিন যে সন্তান তার বাবা মায়ের পাশে ছাড়া, মায়ের কোল ছাড়া ঘুমোতে পারতো না, বাবা মায়ের স্পর্শ ছাড়া তাদের ঘুম এক পলক চলতো না, একদিন তাদের চোখে সেই বাবা মার আর কোনো গুরুত্ব রইল না। সুতরাং ফলস্বরূপ কি হয়, যে তারা কোনো বাবা মায়ের তো একটি সন্তান, কারো দুটি সন্তান, প্রত্যেকেই তাদের মধ্যে কারোরই দায়িত্ব রইল না যে তার বাবা মায়ের শেষ জীবনে বৃদ্ধ যখন তারা এখন তারা বেকার, কর্মক্ষমতা তাদের আর নেই। এখন তার সন্তানদের সেবা পাওয়া, সন্তানদের ওপরই তাদের ভরসা করে থাকার কথা। সেই সন্তানরা এখন কি করছে যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, বেকার হয়ে গেছে।
যেটাই আমি বলতে চাইছি, বাবা মা এখন যখন বেকার, এখন বাবা মা বেকার, তার আর রোজগার করে এনে দেওয়ার ক্ষমতা নেই, সুতরাং সে বেকার। সুতরাং তার এখন সন্তানদের আর বাবা মায়ের কোলে মাথা রেখে ঘুমোবারও প্রয়োজন নেই। তাই জন্য এখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলেই শান্তিতে থাকা যায়। এটা কি হওয়া উচিত? আমরা তো এই যে কথাগুলো তোমাদের বলছি, তোমরা যদি ঘুরে দেখো, বিভিন্ন বৃদ্ধাশ্রমে গিয়ে যদি খোঁজখবর নাও, তাহলে এই কথাগুলোই জানতে পারবে। আমি যে কথাগুলো বলছি সেগুলোরই প্রমাণ পাবে। তাহলে এই কেন বৃদ্ধাশ্রমে আমাদের বাবা মাকে পাঠাবো? তারা আমাদের কাছে, যদি আমরা ভগবান মানি, উপরওয়ালার পরে ভগবান হচ্ছে আমাদের বাবা মা। তারা আমাদের জগতের আলো দেখিয়েছে, শুধু আলো নয়, আমাদের জগতে মাথা তুলে দাঁড় করিয়েও দিয়েছে, তারাই করিয়ে দেয়। এবং সঠিক বিপদে আপদে আগে কেউ না আসুক, নিজের বাবা মা পিতা মাতা আগে এসে দাঁড়ায় প্রোটেস্ট করতে। তারপরে সবাই, অন্য কেউ আসুক আর না আসুক, তার বাবা মা অন্তত আগে এসে দাঁড়ায় তার সন্তানকে রক্ষা করার জন্য। তাহলে আমরা যে আমাদের যে আরাধ্য দেবতাদের আমরা পুজো করি, তার সঙ্গেও বাবা মাও তো সেই সমতুল্য আরাধ্য। তারাও আমাদের পুজো পাওয়ার যোগ্য, তাদেরকেও আমাদের পুজো করা উচিত। তারা না থাকলে আমরা কোথায়? আর দেবতা উপরওয়ালা তার প্রতিনিধি হিসেবে আমাদের পিতামাতাকেই পাঠায়, যে তার সন্তানদের সঠিক পথে পরিচালনা করো, সঠিক দিক দেখাও, মানুষের মতো মানুষ করো। কিন্তু আমরা মানুষের মতন মানুষ হয়ে যাই, কিন্তু আর আমাদের বাবা মায়ের গুরুত্ব আমাদের কাছে তখন যত বেশি মানুষ হয়ে যায়, তত বেশি গুরুত্ব হারায়। এটা কি হওয়া উচিত? হ্যাঁ, বৃদ্ধাশ্রম ওদেরও দরকার আছে, আমি বলছি না যে বৃদ্ধাশ্রমের দরকার নেই। আশ্রমগুলোতে কখন দরকার এগুলো? পৃথিবীতে অনেক বাবা মা আছে, অনেক মানুষ আছে যারা বাবা মা নয়, সন্তান নেই তাদের। ভবিষ্যতে বৃদ্ধ বয়সে দেখাশোনা করার তাদের হয়তো কেউ নেই, তাদের তো কোনো উপায় নেই। তাদের জন্য এই আশ্রমগুলো যথেষ্ট উপকারী, কারণ বৃদ্ধ বয়সে কে তাদের দেখবে? যতই তাদের অর্থ থাকুক, টাকা পয়সা থাকুক, বয়সকালে দেখাশোনার মানুষ কে পাবে? আপন সন্তানই যেখানে আপন হতে পারে না, বাইরের মানুষ এসে কি করে আপন হতে পারে? হয় না তা না, আমি বলছি না হয় না, হয়। বাইরে যা অপরিচিত মানুষ ও আপন হয়ে যায়, নিজের মতন করে সব কিছু করে, দেখাশোনা করে, সেবা শুশ্রূষা করে, সেটা পরের কথা। কিন্তু সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমে গিয়ে যদি সেই হাজবেন্ড ওয়াইফ বা কোনো শুধু বয়স্ক কোনো বৃদ্ধা বা কোনো বৃদ্ধ গিয়ে যায়, যে যার দেখাশোনা করার কেউ নেই বৃদ্ধা বয়সে, সেই যদি সব তার বিষয় সম্পত্তি চ্যারিটি করে বা আশ্রমে দিয়ে সেখানে শেষ জীবনটা কাটায়, নিশ্চয়ই সেটাই আমার কাছে সবথেকে ভালো সেও মনে হবে। কারণ একা থাকলে অন্যের যতটা না সে নিজে দেখাশোনা করতে পারবে, নিজেকে সুস্থ রাখতে পারবে, একটা আশ্রমে গেলে অনেক রকম মানুষ পাবে, তার সমবয়সী বহু মানুষ পাবে, সময়ও কাটবে, সেবা শুশ্রূষাও পাবে, অসুস্থ হলে ডাক্তার ভর্তিও সময় মতন পাবে, সব কিছুই সুযোগ সুবিধে পাবে। কিন্তু যেখানে আমাদের মতন স্বাবলম্বী সন্তানরা আছি, কারুর একটি, কারুর দুটি, এবং যথেষ্ট ক্ষমতা সম্পন্ন, অবস্থা ভালো, তারা থাকা সত্ত্বেও কেন বাবা মা বৃদ্ধাশ্রমে যাবে? সেটার পথ আমি কোনো খুঁজে পাইনি। কারণ সে পথে আমি জানি না কি করতাম। কারণ আমি আমার সেই জায়গায় বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতাম কি পাঠাম না, সেই জায়গায় আমি কোনোদিন পৌঁছিনি। তার আগেই তারা আমাদের ছেড়ে চলে গেছে। আমি যখন অনেক ছোট, তখনই তারা আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু এখন বর্তমান অবধি যদি তারা থাকতো, কি করতাম আমি জানি না।
তবে আমার মনে হয়, অন্তত আমার দিক থেকে বলতে পারি, এই কাজটা আমি হয়তো করতে পারতাম না। হয়তো যতটা তাদের সুখে শান্তিতে রাখা যেত আমার সামর্থ্য অনুযায়ী সেটা করতাম। যতটা তাদের সুখে সেবা শুশ্রূষা দেওয়া উচিত অতটা হয়তো আমি দিতে পারতাম না, কারণ অত ক্ষমতা এখন আমার নেই। নিজে সেইভাবে তো মাথা তুলে দাঁড়াতে পারিনি। তা যতটুকু দাঁড়িয়েছি সেই অনুযায়ী অবশ্যই বাবা মাকে দূরে, আমাদের থেকে মাইল মাইল দূরে ঠেলে দিয়ে থাকতে পারতাম বলে মনে হয় না। তাই যতদিন তারা বেঁচে ছিল, যতটুকু আমাদের ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, সেবা শুশ্রূষা করেছি। আমাদের পাশে, অন্তত আমি আমার দিক থেকে বলে, কোনো আত্মীয় স্বজন, অবস্থাপন্ন আত্মীয় স্বজন আমাদের অনেক আছে, কেউই পাশে এসে দাঁড়ায়নি। আমি, আমার ভাই, দাদা আর কি, দুজনেই আমার বাবা মায়ের সেবা শুশ্রূষা করেছি। অসুস্থ অবস্থায় যতটা পেরেছি সেবা শুশ্রূষা করেছি সামর্থ্য অনুযায়ী তাদের, কিন্তু বেশি দিন ধরে রাখতে পারিনি। অত সেবা শুশ্রূষা করতে পারিনি, যত আমাদের সামর্থ্য অনুযায়ী করেছি, এবং যতদিন পেরেছি তাদের সেবা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু তারা খুশি, অল্প সময় আমাদের ছেড়ে চলে গেছে, দুজনেই 6 মাসের মধ্যে। বা মা আগে মারা গেছিল, তার 6 মাসের মধ্যে বাবা মারা গেছিল। কিন্তু যে কদিন বেঁচে ছিল তাচ্ছিল্য করে দুধ চাই করে আমরা রাখিনি, বা কোনোদিন মনে করিনি যে তোমরা যাও, চলে যাও, বৃদ্ধাশ্রমে গিয়ে থাকো। সেই পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি। এখন তার সেই তুলনায় আমাদের অনেক উন্নতি হয়েছে। আমরা অনেক উন্নতি করেছি। সেই সময় ছোটো ছোটো কাজ করতাম, 800 টাকা, 1200, 1500 টাকার কাজ করতাম। তখন আমাদের মানসিকতা আমাদের বাবা মায়ের ওপরই নির্ভরশীল ছিল। এখন তার থেকে হয়তো আমাদের আয় বেড়েছে। এখন হয়তো জীবনে চলার পর আরেকটু ভালো হয়েছে। যতটা হওয়া উচিত ততটা না হলেও হয়েছে, আগের থেকে উন্নত। এখন কি করতাম আমি জানি না। এত কিছু তোমাদেরকে বলছি, জানি না কি করতাম। তবে এখনও আমি মনে করি যে বাবা মা যদি আমরা দেবতাকে বিশ্বাস করি, ঠাকুর দেবতাকে বিশ্বাস করি, তাহলে বাবা মায়ের থেকে বড় দেবতা আর দেবী কেউ আর হয় না। এরা আমাদের আরাধ্য দেবতা। আমরা যেমন ঠাকুরকে যেমন মন্দিরে স্থাপন করে পুজো করি, তেমনি বাবা মাকে মন্দিরে, আমাদের মনের মন্দিরে রেখে, অন্তরে রেখে তাদেরও সেবা করা উচিত। তবেই যারা আমাদের সৃষ্টিকর্তা আমাদের পাঠিয়েছে, যাদের আমরা পুজো করি, তারা খুশি হবে, তাদের আশীর্বাদ আমাদের ওপরে পড়বে। তাই তোমাদের কাছে অনুরোধ, যদি কেউ এই ভিডিওটি যাদের কাছে যাচ্ছে, যে কটা মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছে, তাদের কাছে অনুরোধ যে অন্তত বৃদ্ধাশ্রমে পাঠিও না, তো তাদের শেষে জীবনে অন্তত যেন না মনে কষ্ট থাকে যে আমার সন্তানরা আমায় বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, আমাদেরকে অবহেলিত করে। আমাদের তারা ভালোবাসে না, পছন্দ করে না, সেই আঘাতটা দিও না। তারা সারা জীবন যেমন আমাদের জন্য প্রাণপাত করে দিল, আর কদিনই বা তারা এই জগতে থাকবে। বাকি সময়টা আমাদেরও উচিত, আমাদের কর্তব্য তাদের শান্তিতে রাখা, সুখে রাখা। সঠিক আমরা আনন্দ করব, মজা উৎসব করব, সব করব, তার মধ্যে অন্তত তাদের দিকে যেন নজরটা আমাদের এড়িয়ে না যায়। এই কথাগুলোই আমার আজকে বলার ছিল। হয়তো অনেক গুরুগম্ভীর কথা বলে দিলাম। যদি কিছু ভুল বলে থাকি, আমার ভিডিওগুলি যাদের কাছে যাচ্ছে, তাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকে, যাদের সূক্ষ্ম অনুভূতিতে আঘাত লাগছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ এইটা আমি বলতে চাই, কারণ আমার নিজের চোখে দেখা আমার মানুষ, নিজেরই আশেপাশের পরিচিত মানুষ, তারা সারা জীবন কষ্ট করেছে, কিন্তু আজকে বৃদ্ধাশ্রম। সুতরাং আমি এটুকুই বলতে চেয়েছি যে কেন বৃদ্ধাশ্রমে? আমরা পুত্র সন্তানরা যখন আছি, তখন কেন বাবা মা কষ্ট করতে যাবে, বৃদ্ধাশ্রমে কষ্ট করতে যাবে? একটু তাদের সেবা শুশ্রূষা করি না, এটাই বলার। কারোর অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নেই, এটাই আমি বলতে চেয়েছি। যখন আমাদেরই বাবা মা, জন্মদাতা জন্মদাত্রী,
তখন কেনই বা তারা আমাদের কাছে অবহেলিত হবে, এইটাই বলার। এবার প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত চিন্তাভাবনা আছে, তাদের ব্যক্তিগত জীবন আছে, চিন্তাধারা আছে। সে তার বাবা মায়ের প্রতি কীরূপ আচরণ করবে, কীরূপ করবে না, তাদের সেবা শুশ্রূষা করবে কি সেবা শুশ্রূষা করবে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমি হস্তক্ষেপ করতে পারি না। প্রতিবাদ করতে পারি, হয়তো এটা করা উচিত না। কেউ যদি হস্তক্ষেপ করতে পারে তাহলে সেখানে সে বিষয়ে আমার জানা নেই। হয়তো কোনোভাবে কেউ করতে পারে, আইনত কেউ হস্তক্ষেপ করতে পারে এ ব্যাপারে। সেটা তাদের বিষয়, সেই বিষয়ের মধ্যে আমি যেতে চাই না। আমার বক্তব্য, কেউ যদি আমার চোখে যদি পড়ে যে অবহেলিত বাবা মাকে তার ক্ষমতা থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, তবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা যদি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে শান্তিতে থাকতে পারে, তাহলে সেটা তাই হোক। কিন্তু আমি যদি সেই জায়গায় থাকি, আমি অন্তত প্রতিবাদ করে বলবো এটা উচিত নয়। আর সেইটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে জানাতে চাইলাম যে তোমরা আমার প্রত্যেকটা বাবা মায়ের প্রতি, বাবা মা তার সন্তানের প্রতি কীরূপ আচরণ করবে, সন্তান বাবা মায়ের প্রতি কীরূপ আচরণ করবে, সেটা সেই ফ্যামিলি, তাদের ব্যক্তিগত ব্যাপার। সেখানে আমি হস্তক্ষেপ করতে চাই না। কেউ যদি হস্তক্ষেপ করার থাকে তাহলে সে করতে পারে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে পারি না, কিন্তু প্রতিবাদ করতে পারি। সেই প্রতিবাদটাই আমি করলাম আজকের ভিডিওর মধ্যে। এবং অদূর ভবিষ্যতে যদি আমার চোখের সামনে এরকম ঘটনা দেখি যে আমার চোখের সামনে কোনো পুত্র স্বাবলম্বী পুত্র, আমি সেরকম বলছি না যেসব পুত্রদের ক্ষমতা নেই, নিজেরই চলে না, বাবা মাকে সুখে শান্তিতে রাখতে পারছে না, সেরকম বলছি না, যথেষ্ট অবস্থাপন্ন ভালো নিজের পায়ে দাঁড়ানো সন্তান, তারা বাবা মাকে যদি আমি দেখি যে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, তাহলে অবশ্যই আমি প্রতিবাদ করব। আজকে যেমন আমি মিডিয়ার মাধ্যমে করলাম, অন স্পট যদি আমি দেখি নিশ্চয়ই করব। অন্তত তাকে বলবো এটি করা উচিত নয়। এবার সেটা আমি তো জোর করে কিছু করতে পারি না, প্রতিবাদটুকুই করতে পারি। এবং সেটাই তোমাদের কাছে জানাতে চাই যে নিজের প্রতিবাদটুকু করো এবং প্রত্যেকের বাবা মাকে সুখে শান্তিতে রাখো, এটুকুই। যদি আমার বক্তব্যগুলি তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় যে যুক্তি আছে যে কথাগুলো বললাম আমি, তাহলে নিশ্চয়ই আমাকে সমর্থন করার জন্য একটি লাইক করো। আর যদি কোনো রকম তোমাদের বিষয়ে বলার থাকে যে এই ধরনের কথার মধ্যে কোনো ত্রুটি আছে, আমার কথার মধ্যে কোনো ত্রুটি আছে বা বলা উচিত হয়নি, কমেন্ট করে সেটা আমাকে জানাতে পারো। কারণ এই ধরনের বিভিন্ন রকম বিষয় নিয়ে আমি মাঝে মাঝেই আসি এবং তোমাদের সঙ্গে শেয়ার করে যাই। তাহলে সেই সংযত হয়ে আর একটু চিন্তা ভাবনা করেই আমাকে সেই বক্তব্যগুলো তোমাদের কাছে পাঠাতে হবে, প্রকাশ করতে হবে। সুতরাং নিশ্চয়ই যদি কোনো ত্রুটি থাকে কমেন্ট করো, আর যদি সমর্থন করো অবশ্যই লাইক করো। আর বন্ধুরা, আজকে এই অবধি। তোমরা তো নিশ্চয়ই জানো, যারা আমাদের ভিডিওগুলো যাদের কাছে পৌঁছয় এবং যারা দেখছো আমাদের, শুধু এই ধরনের বিষয় নয়, আমরা নানা রকম খাবার রেসিপি নিয়ে আসি, নানা রকম গেমও করে থাকি ছোটো ছোটো ঘরের মধ্যে। আমরা 3 জন ফ্যামিলি মেম্বার মিলে করার চেষ্টা করি। এবং বিভিন্ন রকম প্রোগ্রাম বিষয়ে কোনো সোশ্যাল কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে গেলে সেগুলোকেও আমরা তুলে ধরার চেষ্টা করি, নানা রকম করার চেষ্টা করি। এবং সেগুলো যদি তোমরা দেখতে ইচ্ছুক থাকো, তোমাদের পছন্দ হয় এইসব অনুষ্ঠানগুলো দেখার, নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো। তাহলে আজকে এই অবধি, টাটা।